দর্শক, মাত্র কয়েকদিনে আমার মতো চুল কালো ও লম্বা করতে চাও? আজকে তোমাদের জন্য এমন একটা রেমেডি নিয়ে আসলাম, এটি আমার চুলকে মাত্র কয়েকদিনে লম্বা করতে সাহায্য করেছে। সব কিছু তোমাদের সাথে লাইভ প্রুফ করব। এই রেমেডিটা আমার কয়েকটা ভিউয়ার্স এটা ব্যবহার করেছে, ওদের চুল সেই লম্বা হয়েছে মাত্র কয়েকদিনে। যেখানে স্কাল্প দেখা যাচ্ছিল ওখানে নতুন চুল আসা স্টার্ট হয়ে গেছে। যে চুলের বেনি ছোটো পাতলা হতো তা এখন ভারীতে মোটা হয়ে গেছে। এই রেমেডি হেয়ার ফলকে বন্ধ করে দেয় আর চুলকে সিল্কি শাইনিং করতেই সাহায্য করে। খুবই উপকারী একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করব। চুলের মধ্যে যে সমস্যাগুলো লেগে আছে সমস্যার সমাধান কিভাবে হবে? আপনাদের চুল পড়ে যাচ্ছে, চুল ঘন হচ্ছে না, মোটা বেনুনি হচ্ছে না, সব সমাধান পাবেন এই রেমেডিতে। প্রথমত দর্শক, আমি যে জিনিসটা নিয়েছি আপনারা দেখেছেন সেটা হলো মেথি। কালো জিরের সাথে এই মেথি সমৃদ্ধ জিনিসটা কিভাবে ব্যবহার করবেন এবং এর সাথে কি কি উপকরণ ব্যবহার করে আমার চুল এত অল্প সময়ের মধ্যে কালো এবং সিল্কি করলাম, ইনশাল্লাহ দেখতে থাকুন দর্শক। প্রথমত দেখেছেন মেথি, তারপর যে জিনিসটা আমি নিয়েছি দেখেছেন সেটা হলো তিসি। এই তিসি আমাদের চুলের যে রুক্ষ শুষ্কতা একটা ভাব থাকে সেটা দূর করতে সাহায্য করে, সিল্কি ভাবটা আনতে 100% কাজ করে। এই তিসির সাথে আপনারা দেখেছেন আমি এখন মেথিটা অ্যাড করে দিলাম। এই যে মেথিতে রয়েছে প্রোটিন এবং নিকোটিন অ্যাসিড, যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে, চুল পোড়া রোধ করতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়া গুণ রয়েছে যা চুলকানি ও খুশকি দূর করতে সাহায্য করে। শুধুমাত্র এই মেথিতে প্রচুর পরিমাণ দর্শক আপনারা জানেন পটাশিয়াম, ভিটামিন এ, সি এবং কে। এই উপাদানগুলো চুলের ফলিকলকে পুষ্টি যোগায় এবং চুল বৃদ্ধিতে কাজ করে মেথি। দর্শক, এই মেথি যদি আপনারা সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারেন, শুধুমাত্র মেথির পানি, তাও আপনাদের চুল পড়া বন্ধ করবে এবং খুশকি মুক্ত করবে, অ্যালার্জি মুক্ত করবে। চুলের যত সমস্যা আছে 100%-এর মধ্যে আপনি দেখবেন যে অনেকটাই দূর হয়ে গেছে এই মেথির মাধ্যমে। তারপর যে জিনিসটা আমি ব্যবহার করেছিলাম দর্শক, ভাতের চাল, যেটা আমরা প্রতিদিন খেয়ে থাকি, যে চালের ভাত, সেই ভাতের চালটাই আমি এখানে অ্যাড করে দিলাম। দর্শক, এখানে আপনারা যে চাল খান সেটাই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। এই ভাতের চালের যে সিদ্ধ মাটা সেটাই কিন্তু আমাদের চুলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পুষ্টি হিসাবে, পুষ্টির অভাবে চুলের কিন্তু একটা পুষ্টি থাকে, যেমন মানুষের শরীরে যেমন একটা পুষ্টির অভাব থাকে তেমনি কিন্তু চুলের একটা অভাব থাকে পুষ্টি। সেই পুষ্টির অভাব দূর করতে 100% কাজ করে এই চাল। এই চালকে যখন আপনি মেথির সাথে সিদ্ধ করে আপনার চুলে লাগাবেন, জাস্ট আপনি অবাক হয়ে যাবেন যে এত অল্প সময়ের মধ্যে চুল পড়া বন্ধ হয়ে গেল। এই চুল পড়া বন্ধ করার জন্য অনেক তো ট্রিটমেন্ট করতেছেন অথবা দামি দামি তেল ব্যবহার করতেছেন, তারপরে চুল পড়া বন্ধ করতে পারছেন না, অথবা চুল প্যাকাশে হয়ে গেছে এবং চুল কি করতেছেন বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের মাধ্যমে আপনার চুলকে কালো ভাবটা ধরে রাখতে পারছেন না। ইনশাল্লাহ দর্শক, এই ম্যাজিক্যালটি ব্যবহার করে দেখুন, আপনি প্রমাণ পেয়ে যাবেন। দর্শক, এখানে আমি 1.5 কাপ পানি ব্যবহার করেছি আর 1.5 কাপ পানির মধ্যে আমি প্রায় 8 থেকে 10টা তেজপাতা ব্যবহার করেছি। এই তেজপাতা অনেকে আপনারা জানেন না যে চুলে ব্যবহার করলে চুল যে এত স্ট্রং হয়, চুল যে এত অল্প সময়ের মধ্যে লম্বা হয় এবং চুলের যে কালো ভাব সেটা ধরে রাখতে 100% কাজ করে এই তেজপাতা। এই তেজপাতা ব্যবহার করার মাধ্যমে আপনি একটা ফলাফল পাবেন, সেটা হলে বিশেষ করে যাদের চুলে চুলকানি রয়েছে, চুলকানি ভাবটা কিন্তু একদমই তাড়াতাড়ি চলে যায় এই তেজপাতার মাধ্যমে। তারপর দর্শক, আমি এখানে দিচ্ছি 1 চামচ চাপাতি। এই চাপাতি আমাদের চুল কালো করতে সাহায্য করে এবং চুলের যে ময়শ্চারাইজার সেটা ধরে রাখতে সাহায্য করে এবং চুলের গভীরে এই চাপাতির পানিটাকে চুল নতুন করে গজাতে সাহায্য করে। এই দুটো জিনিস দিয়ে প্রথমত আমি এটিকে প্রায় 10 মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। হ্যাঁ দর্শক, এটা সেদ্ধ করার সময় অবশ্যই এখানে চেষ্টা করবেন লো হিটে রেখে এটাকে সিদ্ধ করে নিতে। কোনো প্রকার হাই হিটে করে এটা কালারিং করতে যাবেন না, তাহলে কি এটা কালার হবে, এটার যে নির্যাস সেটা বের হবে না। লো হিটে রেখে একটু সময় ধরে এটাকে আপনারা তৈরি করে নেবেন। দর্শক, এটা প্রতিদিন তৈরি করার দরকার নেই, এই সিরামটা একবার তৈরি করে এটা ব্যবহার করতে পারেন। দর্শক, এই যে চাপাতিটা আমি ব্যবহার করলাম, এটা কেন ব্যবহার করলাম? চাপাতাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলকে রুক্ষ শুষ্কতা থেকে রক্ষা করে। আবার আপনি যদি ঘন, লম্বা এবং নরম চিল্কি চুল পেতে চান তাহলে অবশ্যই সপ্তাহে 2 বার এই যে শুধুমাত্র চাপাতি রস এটা আপনারা ব্যবহার করবেন। খুবই দারুণ একটা ফলাফল আপনারা পাবেন ইনশাল্লাহ। দর্শক, দেখেছেন প্রথমত পানির মধ্যে আমি তেজপাতা আর চাপাতি দিয়ে
আমি প্রায় 10 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিয়েছি, যাতে এটার নির্যাসটা বের হয়ে যায়। কথা হচ্ছে আপনারা কীভাবে বুঝবেন যে এটা থেকে নির্যাস বের হয়েছে? যখন তেজপাতার কালারটা দর্শক একটু পরিবর্তন হয়ে যাবে, তখনই আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা থেকে নির্যাস বের হয়ে গেছে। তারপর আমি যে উপকরণগুলো ভিজিয়ে রেখেছিলাম, আপনারা দেখেছেন প্রায় আমি 10 থেকে 15 মিনিটের জন্য সমস্ত উপকরণগুলো আমি একসাথে ভিজিয়ে রেখেছি, যাতে একটু তাড়াতাড়ি এখান থেকে নির্যাস বের হয় এবং সেদ্ধটা যেন একটু তাড়াতাড়ি হয়। দর্শক এরপর দেওয়ার পর চুলার হিটটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা লো হিটে রেখে এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। হ্যাঁ দর্শক, মেথি বিচিটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হবে না ভালোভাবে, ততক্ষণ পর্যন্ত আপনারা এটাকে ভালোভাবে বলক নিয়ে আসবেন। আর বলক আনার পর প্রায় আবারও 5 থেকে 6 মিনিটের মতো এটাকে ভালো করে সিদ্ধ করে তারপর অবশ্যই নামিয়ে নিতে হবে। দর্শক দেখুন, এভাবে কিন্তু প্রত্যেকটা উপকরণ থেকে বলক আসতে হবে। তারপরে দেখবেন যে এই যে সিরামটা, এটা এতটাই স্ট্রং এবং এতটাই পাওয়ারফুল সিরাম যে আপনি চুলে লাগাবেন আর তার ফলাফলটাই আপনারা পাবেন। দর্শক, চুলে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেন, অথচ চুলের যে পরিবর্তন আমরা পছন্দ করি বা চুল লম্বা করা, চুল ঘন করা এবং চুল পড়া রোধ করা, বিশেষ করে যাদের সাদা পাকা চুল, যে আমরা চেষ্টা করি ইনস্ট্যান্ট সাদা পাকা চুল কালো করতে। হ্যাঁ দর্শক, আমি সেসব ভিউয়ারদের একটাই কথা বলবো, আপনারা এই সিরামটা ব্যবহার করুন। যাদের চুল সাদা পাকা তাড়াতাড়ি কালো করতে চান, তারা অবশ্যই এই সিরামটি ব্যবহার করবেন। ফাইনালি লুকটা দর্শক আপনারা দেখুন, এটা কতটাই পাওয়ারফুল এবং কতটাই স্ট্রং এবং কতটাই কালো হয়েছে। এটা যদি আপনারা চুলে ব্যবহার করতে পারেন কোনো কিছুই ছাড়া, শুধুমাত্র যদি এই যে সিরামটা তেলের মতো করে, অনেকে মাথায় তেল ব্যবহার করেন, বাট তেলের পরিবর্তে আপনারা এই সিরামটা ব্যবহার করবেন, এত ম্যাজিক্যাল একটা প্রমাণ আপনারা পেয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত এই সিরামটা আপনারা চুলে ব্যবহার করবেন না, ততক্ষণ পর্যন্ত এই রেজাল্টটা আপনারা বুঝতেই পারবেন না। দর্শক, কথা হচ্ছে আমি যে উপকরণগুলো সিদ্ধ করেছি, সিদ্ধ করার পরে এটা ফেলে দেবেন, একদমই না। এটা আপনারা ব্লান্ডার করে অবশ্য পুরো মাথায় লাগিয়ে 5 মিনিট পরে খুব সুন্দর করে শ্যাম্পু করে ফেলবেন, দেখবেন যে ভালো একটা রেজাল্ট পাবেন। যাই হোক দর্শক, এইদিকে যে সিরামটা আমি তৈরি করেছি, মাশাআল্লাহ কতটাই পাওয়ারফুল এবং কতটাই স্ট্রং। বিশেষ করে যাদের চুল পড়ে যাচ্ছে, একদমই চুল ঝরে যাচ্ছে, প্রতিদিন চুল ঝরছে, কোনো প্রকার চুল পড়া বন্ধ করতে পারছে না, কন্ট্রোল করতে পারছে না, এই সিরামটা ব্যবহার করবেন। এখন এই সিরামের সাথে আমি 3টা উপকরণ অ্যাড করে এটা আমি চুলে ব্যবহার করব। প্রথম উপকরণটা হলো ভিটামিন ই ক্যাপসুল, যেটা আমাদের চুলের 100% পুষ্টি যোগায়। আর এই একটাই ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে ব্যবহার করলাম। আপনাদের উচিত যাদের চুল পড়ে যাচ্ছে অকালে এবং চুলের কোনো পুষ্টি নেই, সপ্তাহে একটা করে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করা। দর্শক, একটাই ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে ব্যবহার করলাম, যেহেতু এখানে আমি 1.5 কাপ থেকে আমি 1/2 কাপ পানি করে নিয়েছি, তো 1/2 কাপ সিরামের জন্য আমি একটা ভিটামিন ই ক্যাপসুল এখানে ব্যবহার করেছি। ভিটামিন ই ক্যাপসুল দেওয়ার পর আমি যে জিনিসটা পাওয়ারফুল দেব, সেটা হলো মেথি সমৃদ্ধ নারকেল তেল। আমি আবারও বলি, 1/2 কাপ সিরামের জন্য আমি 2 চামচ নারকেল তেল ব্যবহার করেছি, একটা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করেছি। আমি পরিমাণটা এই জন্য আপনাদের বললাম, যদি সঠিক পদ্ধতিতে আপনারা এটা তৈরি করতে না পারেন, তাহলে ফলাফলটা কিন্তু তাড়াতাড়ি আসবে না। এই সিরামটা তৈরি করার সময় অবশ্যই যে উপকরণগুলো দিবেন সেটা পরিমাপ অনুযায়ী দিবেন, যাতে প্রত্যেকটা উপকরণ সঠিক পরিমাণে হয়। দর্শক, এই যে আমি নারকেল তেল ব্যবহার করলাম, নারকেল তেলে আমাদের চুলের গোড়ায় পুষ্টি যোগাতে সাহায্য করে। এই নারকেল তেলে রয়েছে লোরিক অ্যাসিড, এটি চুলের প্রোটিনের সাথে খুব সহজে মিশে যেতে পারে। এই যে নারকেল তেল দর্শক, এই নারকেল তেলে যে লোরিক অ্যাসিড রয়েছে আমাদের চুলের গভীরে ঢুকে প্রোটিনের ক্ষয়রোধ করে। আপনারা কি জানেন দর্শক, নারকেল তেলে রয়েছে ভিটামিন কে ও আয়রন। এই উপাদানগুলো চুলের অকালপক্কতা রোধ করে এবং চুলের গোড়া মজবুত করে, চুলকে বিশেষ করে সিল্কি খুশকি মুক্ত করতে কাজ করে। তারপর ব্যবহার করলাম সামান্য একটু অ্যালোভেরা জেল। চাইলে এখানে আপনারা খাঁটি যে অ্যালোভেরা সেটা ব্যবহার করতে পারেন, বাট একটা উদ্দেশ্য আমি বলবো দর্শক, অ্যালোভেরাটা ব্যবহার করার সময় অবশ্যই যখন খাঁটি দিবেন তখন সেটা সরাসরি ব্যবহার করতে হবে। আর এইভাবে অ্যালোভেরাটা দিলে কি আপনারা এটা রেখে রেখে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। চুলের আগে শুধুমাত্র সপ্তাহে 3 বার এই জেলটা, এই অ্যালোভেরাটা আপনারা ব্যবহার করবেন, ইনশাল্লাহ আপনারা খুব দ্রুতই রেজাল্ট পাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।